আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। কাছের ও দূরের দেশ ও বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, অতি সংবেদনশীল কিছু আধুনিক মাসআলা নিয়ে আলোচনা করব। অসংখ্য প্রশ্ন আমাদের কাছে এসে জমা পড়েছে। আমরা আজকে 14টি আধুনিক মাসআলা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব প্রথম ধাপে, এবং দ্বিতীয় পর্বে এসে আরও 15 থেকে 16টি মাসআলা আমরা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বিচ্ছিন্নভাবে প্রশ্নগুলো আমাদের কাছে জমা হয়েছে। এক নম্বর হচ্ছে, আমাদের কাছে প্রশ্ন এসেছে ইনজেকশন নিলে রোজা ভাঙবে কি না। এক্ষেত্রে আমরা বলবো, জাওয়াহিরুল ফাতাওয়া নামে একটি কিতাব রয়েছে, এটি অধ্যয়ন করলে দেখা যায় ইনজেকশন নিলে রোজা ভাঙবে না বলে বলা হয়েছে। তাহলে ইনজেকশন নিলে রোজা ভাঙবে না, এটি প্রতীয়মান হয়। 2 নম্বর হচ্ছে ইনহেলার, শ্বাসকষ্ট দূর করার লক্ষ্যে তরল জাতীয় একটি ঔষধ স্প্রে করে মুখের ভেতর দিয়ে গলায় প্রবেশ করানো হয়। এভাবে মুখের ভেতর ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে। ইমদাদুল ফাতোয়া নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, যদি ইনহেলার ব্যবহার করে স্প্রে করে তাহলে রোজা ভেঙে যাবে। 3 নম্বর হচ্ছে এনজিওগ্রাম। সম্মানিত দর্শক মণ্ডলী, এনজিওগ্রাম হার্ট ব্লক হয়ে গেলে উরুর গোড়া দিয়ে কেটে বিশেষ রগের ভেতর দিয়ে হার্ট পর্যন্ত যে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করা হয় তার নাম হচ্ছে এনজিওগ্রাম। এই যন্ত্রটিতে যদি কোনো ধরনের ঔষধ লাগানো থাকে তারপরেও রোজা ভাঙবে না। ইসলাম ও আধুনিক চিকিৎসা বিজ্ঞান নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। 4 নম্বর হচ্ছে অ্যান্ডোস্কোপি। অ্যান্ডোস্কোপি চিকন একটি পাইপ যার মাথায় বাল্ব জাতীয় একটি বস্তু থাকে। পাইপটি পাকস্থলীতে ঢুকানো হয় এবং বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা নির্ণয় করা হয়। এর নলে যদি কোনো ঔষধ ব্যবহার করা হয় বা পাইপের ভেতর দিয়ে পানি ঔষধ ছিটানো হয়ে থাকে তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি কোনো ঔষধ লাগানো না থাকে তাহলে রোজা ভাঙবে না। জাদিদ ফিকি মাসাইলের মধ্যে উল্লেখ রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার আমরা জানবো যে নাইট্রোগ্লিসারিন নামে একটি যন্ত্র রয়েছে। নাইট্রোগ্লিসারিন অ্যারোসল জাতীয় ঔষধ, যা হার্টের জন্য 2-3 ফোঁটা জিহ্বার নিচে দিয়ে মুখ বন্ধ করে রাখে। ঔষধটি শিরার মাধ্যমে রক্তের সঙ্গে মিশে যায়। এটি যন্ত্র নয়, ঔষধটি শিরার মাধ্যমে রক্তের সঙ্গে মিশে যায় এবং ঔষধের কিছু অংশ গলায় প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। অতএব এতে রোজা ভেঙে যাবে। জাদিদ ফিকি মাসাইলের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে লেপারোস্কোপি সম্পর্কে। লেপারোস্কোপি শিক জাতীয় একটি যন্ত্র দ্বারা পেট ছিদ্র করে পেটের ভেতরের কোনো অংশ বা গোস্ত ইত্যাদি পরীক্ষা করার উদ্দেশ্যে বের করে নিয়ে আসার জন্য ব্যবহৃত যন্ত্র। এতে যদি ঔষধ লাগানো থাকে তাহলে রোজা ভেঙে যাবে, অন্যথায় রোজা ভাঙবে না। আল মাকালাতুল ফিকহিয়া নামক কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে। 7 নম্বর হচ্ছে অক্সিজেন। রোজা অবস্থায় ঔষধ ব্যবহৃত অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, অবশ্যই ভেঙে যাবে, তবে শুধু বাতাসের অক্সিজেন নিলে রোজা ভাঙবে না। জাদিদ ফিকি মাসাইলের মধ্যে এটি উল্লেখ রয়েছে। 8 নম্বর হচ্ছে মস্তিষ্ক অপারেশন, যেটাকে ব্রেন অপারেশন বলা হয়। এই ব্রেন অপারেশন রোজা অবস্থায় মস্তিষ্ক অপারেশন করে ঔষধ ব্যবহার করা হোক আর না হোক রোজা ভাঙবে না। আল মাকালাতুল ফিকহিয়ার মধ্যে উল্লেখ রয়েছে। 9 নম্বর হচ্ছে রক্ত নেওয়া বা দেওয়া প্রসঙ্গে আলোচনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি সবাই জানতে চায়। রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে বা শরীরে প্রবেশ করালে রোজা ভাঙবে কিনা। আমরা বলবো রোজা ভাঙবে না। আহসানুল ফাতাওয়া কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। 10 নম্বর হচ্ছে আরেকটি হচ্ছে সিস্টোস্কোপি। সিস্টোস্কোপি প্রস্রাবের রাস্তা দিয়ে ক্যাথেটার প্রবেশ করিয়ে যে পরীক্ষা করা হয়, এর দ্বারা রোজা ভাঙবে না। হেদায়ের মধ্যে উল্লেখ রয়েছে। 11 নম্বর হচ্ছে প্রোক্টোস্কোপি। প্রোক্টোস্কোপি পাইলস, পিসার, অর্শ, হারিস, বুটি ও ফিস্টুলা ইত্যাদি রোগের পরীক্ষাকে প্রোক্টোস্কোপ বলে। মলদার দিয়ে নল প্রবেশ করিয়ে পরীক্ষাটি করা হয়। রোগী যাতে ব্যথা না পায় সেজন্য নলের মধ্যে গ্লিসারিন জাতীয় কোনো পিচ্ছিল বস্তু ব্যবহার করা হয়। নলটি পুরোপুরি ভিতরে প্রবেশ করে না। চিকিৎসকদের মত অনুসারে ওই পিচ্ছিল বস্তুটি নলের সঙ্গে মিশে থাকে এবং নলের সঙ্গেই বেরিয়ে আসে, ভেতরে থাকে না। আর থাকলেও তা পরবর্তীতে বেরিয়ে আসে। যদিও শরীর তা চষে না, কিন্তু ওই বস্তুটি ভিজা হওয়ার কারণে রোজা ভেঙে যাবে, ফতোয়া শামী। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ফিস্টুলা, যেটি প্রায় সময় আমাদের কাছে প্রশ্ন এসেছে অনেকবার, অসংখ্যবার।
তো ফিস্টুলার ক্ষেত্রেও এই একই কথা, রোজা ভেঙে যাবে, ফতোয়া শামিতে উল্লেখ রয়েছে। 12 নম্বর হচ্ছে কপার, টি কপার। কপারটি বলা হয় জনিদ্বারে তথা মেয়েদের লজ্জাস্থানে জনিদ্বারে প্লাস্টিক লাগানোকে, যেন সহবাসের সময় বীর্যপাত হলে বীর্য জরায়ুতে পৌঁছতে না পারে। এই কপারটি লাগিয়েও সহবাস করলে রোজা ভেঙে যাবে, কাজা কাফারা উভয়টাই ওয়াজিব হবে। 13 নম্বর হচ্ছে শিরোৎকার অপারেশন। শিরোৎকার অপারেশন, শিরোৎকার অপারেশন হলো অকাল গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকলে জরায়ুর মুখের চতুর্পাশে সেলাই করে মুখকে খিচিয়ে রাখা, এতে অকাল গর্ভপাত রোধ হয়। যেহেতু এতে কোনো ঔষধ বা বস্তু রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য খালি স্থানে পৌঁছে না, তাই এর দ্বারা আমরা মনে করি রোজা ভাঙবে না, নিশ্চিন্তে থাকা যেতে পারে, এটার দ্বারা রোজা ভাঙবে না। 14 নম্বর হচ্ছে D&C তথা ডিলাশন অ্যান্ড ক্রুটেস। D&C হলো 8 থেকে 10 সপ্তাহের মধ্যে ডিলাটর এর মাধ্যমে জীবিত কিংবা মৃত বাচ্চাকে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসা, এতে রোজা ভেঙে যাবে। অযথা এমন করলে কাজা কাফারা উভয়টি দিতে হবে এবং তওবা করতে হবে, অন্যথায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হেদায় কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এটি হচ্ছে 14 নাম্বার। এই 14টি আমরা প্রথম ধাপে আলোচনা করলাম। এরপরে আরও আমরা 16টি এইরকম আধুনিক মাসালা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।